আবহাওয়া অধিদপ্তর এইমাত্র জানিয়ে দিয়েছে খারাপ খবর। চলুন জেনে নেওয়া যাক বাংলাদেশ এবং পশ্চিমবঙ্গের আবহাওয়ার কি খারাপ খবর জানালো আবহাওয়া অধিদপ্তর। আগামী 7 দিনে সবচেয়ে ঝুঁকিপূর্ণ জেলাগুলো হলো সিলেট, সুনামগঞ্জ, মৌলভীবাজার, হবিগঞ্জ, কুমিল্লা, ফেনী, ব্রাহ্মণবাড়িয়া, চট্টগ্রাম, কুড়িগ্রাম, গাইবান্ধা এবং লালমনিরহাট। কেন এই সকল জেলায় সবচেয়ে বেশি ক্ষয়ক্ষতি হবে তা জানিয়ে দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র জানিয়েছে ব্রহ্মপুত্র ও মেঘনা অববাহিকায় বন্যার ঝুঁকি বেশি। ভারতের মেঘালয়, আসাম এবং ত্রিপুরায় বন্যা হলেই তার পানি দ্রুত সিলেট ও পূর্বাঞ্চলে নেমে আসছে। ফলে সুনামগঞ্জ, সিলেট ও আশেপাশের হাওর এলাকায় পানি দীর্ঘ সময় যাবত আটকে থাকছে। সবচেয়ে বেশি বৃষ্টির সম্ভাবনা রয়েছে চট্টগ্রাম বিভাগের পাহাড়ি জেলা বান্দরবান, রাঙামাটি এবং খাগড়াছড়িতে। এছাড়া চট্টগ্রাম, কক্সবাজার ও ফেনীতেও টানা ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বঙ্গোপসাগর থেকে আসা আর্দ্র বাতাস পাহাড়ে বাধাপ্রাপ্ত হয়ে দ্রুত মেঘ সৃষ্টি করছে। এ কারণে এই অঞ্চলগুলোতে স্বাভাবিকের তুলনায় বেশি বৃষ্টিপাত হবে। বিশেষ করে বান্দরবান ও কক্সবাজারে পাহাড় ধসের ঝুঁকিও বেড়ে যাবে। ময়মনসিংহ বিভাগের নেত্রকোনা, শেরপুর ও ময়মনসিংহেও মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত হতে পারে। বিশেষ করে উজানের পানি বৃদ্ধি পেলে নদী তীরবর্তী এলাকাগুলোতে সতর্ক থাকার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য জানিয়েছে আবহাওয়া অফিস। বরিশাল বিভাগের বরিশাল, পটুয়াখালী, ভোলা, বরগুনা, ঝালকাঠি ও পিরোজপুরেও বৃষ্টির প্রবণতা অব্যাহত থাকতে পারে। এই অবস্থায় বজ্রসহ বৃষ্টি ও ভারী বর্ষণ নিয়ে নতুন আশঙ্কার কথা জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। আগামী 5 দিন দেশের বিভিন্ন অঞ্চলে ভারী বর্ষণ ও বজ্রসহ বৃষ্টি অব্যাহত থাকতে পারে। সেই সঙ্গে দেশের 19 জেলায় ঘন্টায় সর্বোচ্চ 60 কিলোমিটার বেগে ঝড় হতে পারে। সেই সঙ্গে একই সময়ে কোথাও কোথাও ভারী থেকে অতি ভারী বর্ষণ অব্যাহত থাকতে পারে। আবহাওয়া অফিস জানিয়েছে মৌসুমী বায়ুর বর্ধিতাংশের অক্ষ ভারতের পাঞ্জাব, হরিয়ানা, উত্তরপ্রদেশ, বিহার, পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের মধ্যাঞ্চল হয়ে আসাম পর্যন্ত বিস্তৃত রয়েছে। পাশাপাশি আর একটি বর্ধিতাংশ উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে। এছাড়া মৌসুমী বায়ু বাংলাদেশের উপর সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে মাঝারি অবস্থায় রয়েছে। আবহাওয়া অফিস জানিয়েছে রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় এবং খুলনা বিভাগের অনেক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে একই সময়ে রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে। আর এই সময়ে সারা দেশে দিনের তাপমাত্রা কিছুটা কমলেও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। আগামী 7 দিনের পূর্বাভাসে বলা হয়েছে উত্তরবঙ্গ ও দক্ষিণবঙ্গের কিছু জেলায়, বিশেষ করে দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার, উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, কলকাতা এবং পূর্ব মেদিনীপুর, এই সকল জেলায় বৃষ্টিপাতের পরিমাণ সবচেয়ে বেশি থাকবে। আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী নিম্নচাপ ও মৌসুমী বায়ু সক্রিয় হওয়ায় ভারী থেকে অতি ভারী বৃষ্টি হবে। বিশেষ করে উত্তরবঙ্গের পাহাড়ি জেলাগুলোতে টানা ভারী বৃষ্টি ও ভূমিধসের আশঙ্কা বেশি। আগামী 7 দিনে পশ্চিমবঙ্গের যেসব জেলায় সবচেয়ে বেশি ক্ষয়ক্ষতির আশঙ্কা রয়েছে তা জানিয়ে দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। সবচেয়ে ঝুঁকিতে থাকা জেলাগুলো হলো দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, দক্ষিণ 24 পরগনা, উত্তর 24 পরগনা এবং কলকাতা। আপনি কোন জেলা থেকে ভিডিওটি দেখছেন? আপনার এলাকার আবহাওয়ার বর্তমান অবস্থা কেমন এবং আবহাওয়া সম্পর্কে আপনি কি জানতে চান? কমেন্ট, লাইক এবং শেয়ার করে জানিয়ে দিন আপনাদের মূল্যবান মতামত। পরবর্তী নতুন ভিডিও সবার আগে পেতে লাইক, শেয়ার এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন।